আজকে আমরা বানাবো একদমই ভিন্ন স্বাদের সয়াবিন কারি। এইসব রেসিপি দেখলে জিভে জল আসাটা কিন্তু অস্বাভাবিক ব্যাপার নয়। তাই এইসব রেসিপি বারবার দেখতে গেলে আপনাদেরকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে হবে শ্রীপর্ণার রান্নাঘর। এই রান্নাটা করার জন্য আপনারা প্রথমেই একটা পাত্রে জল গরম করে নিন। এরপর একটা পাত্রে সয়াবিন নিয়ে সেই গরম জলটা সয়াবিনের মধ্যে ঢেলে দিন। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর ঠান্ডা জল দিয়ে সয়াবিনগুলোকে ধুয়ে নিগড়ে একটা অন্য পাত্রে তুলে রাখুন। এরপরে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 2টো ডিম দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখুন। এরপর অন্যদিকে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিন। সঙ্গে আদা রসুনের পেস্ট আর একটা বড় সাইজের টমেটোকে টুকরো করে কেটে রাখুন। এরপর কড়াই গরম করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করা সয়াবিনগুলোকে ঢেলে দিন। এরপর সয়াবিনগুলোকে হালকা লাল লাল করে ভেজে একটা পাত্রে তুলে রাখুন। আবার কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে কিছুটা জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন আর তেজপাতা দিয়ে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলোকে ঢেলে দিন। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্টটা দিয়ে দিন। এরপর হালকা ভেজে কেটে রাখা টমেটোটাকে কড়াইতে ঢেলে দিন। তারপর চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে জল ঢেলে দিন। তারপর এর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিন। এরপর মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে সেই ভেজে রাখা সয়াবিনগুলোকে ঢেলে দিন। এরপর মশলার সঙ্গে সয়াবিনগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে হালকা জল দিয়ে দিয়ে কষাতে থাকুন। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে আপনাদের প্রয়োজন মতো গ্রেভি বানিয়ে নিন। এবার 1 চামচ গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে গ্রেভিটাকে ফুটিয়ে নিন। এরপর গ্রেভি ভালো করে ফুটে উঠলে একটা পাত্রে নামিয়ে রাখুন। উফ, এত সুস্বাদু খাবার সামনে থাকলে আর কি বসে থাকা যায়? আরে যাও, রুটিটা নিয়ে এসো। আরে যাচ্ছি বাবা, যাচ্ছি।